উত্তাল নদীর ঢেউ পেরিয়ে জাল ফেলে তা টেনে তুলতেই উঠে এলো বিশাল এক ডলফিন, সাথে জাল ভর্তি মাছ। আজ দেখাবো উপকূল সংলগ্ন বলেশ্বর নদীতে কিভাবে জেলেরা মাছ ধরে ও তা তীরে নিয়ে আসে। সুন্দরবনের পার্শ্ববর্তী বলেশ্বর নদী, যে নদীকে ঘিরে উপকূলীয় লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসের সাথে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকে তারা। আজ দেখাবো এই নদীতে ছোট একটি ট্রলার দিয়ে কিভাবে মাছ ধরা হয় এবং তা নিয়ে আসা হয়। প্রথমেই ট্রলারে জাল তুলে নদীতে জোয়ারের অপেক্ষা করা হয়। সম্পূর্ণ জোয়ার আসলে একে একে ট্রলারগুলো মাঝ নদীর উদ্দেশ্যে চলতে শুরু করে। আমরাও ছুটলাম উত্তাল নদীর ঢেউ পেরিয়ে। পিরোজপুর এবং বাগেরহাট জেলার মধ্যবর্তী সুন্দরবনের পার্শ্ববর্তী বলেশ্বর নদীর মধ্যে থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। আজকে দেখানোর চেষ্টা করব মাছ কিভাবে ধরা হয় নদীর মধ্যে থেকে। সূর্যের আলোতে এবং ঠান্ডা আবহে নদী যেন হয়ে উঠল এক অপার্থিব সুন্দর জলরাশি। দূরে দেখা যাচ্ছে ছোট বড় মাছ ধরার নৌকা ও ট্রলার, যা দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম আমি। নদী অনেক বেশি গভীর ও মাছ থাকার সম্ভাবনা আছে এমন একটি স্থানে জাল ফেলতে শুরু করলো আমাদের জেলে ভাই। এটি দেখতে সহজ মনে হলেও বেশ অভিজ্ঞতার একটি বিষয়। একটু ভুল হলেই সব জাল পেঁচিয়ে যাবে এবং কোনো মাছই উঠবে না। জাল ফেলে অপেক্ষা করতে থাকলাম আর দেখতে থাকলাম চারপাশের অনন্য সুন্দর কর্মব্যস্ত এক নদীর রূপ। বেশ কিছুক্ষণ পরে জাল টেনে তোলা শুরু হলো, যা অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ। প্রথমে তেমন মাছের দেখা মিলছিল না, তবুও মাছ উঠবে বলে আশ্বস্ত করলেন জেলে।
হঠাৎই পাশের আরেকজনের জালের সাথে পেঁচিয়ে গেল আমাদের ট্রলারের জাল। অনেক কষ্টের পরে জাল আলাদা করা সম্ভব হয়েছে। জালে উঠছে অল্প কিছু পোয়া মাছ, কিন্তু ধীরে ধীরে মাছের পরিমাণ বাড়ছে। আমরা তো মহা খুশি। এদিকে বিরামহীনভাবে চলছে জাল তোলার কাজ। এরকম জায়গা আমি আরো এই বছর এরই মধ্যে জালে উঠল বিশাল আকৃতির একটি মৃত শুশুক, যা ডলফিন গোত্রীয় স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশের বিপন্ন প্রজাতির মধ্যে রয়েছে। আমরা এটিকে আবার নদীতে ভাসিয়ে দিলাম, যা দেখে বুঝলাম এটি হয়তো 2-3 দিন আগে মারা গিয়েছে। জাল তোলা প্রায় শেষের দিকে। এবার শুরু হলো জাল থেকে মাছ আলাদা করার কাজ। মাছ আলাদা করতে করতে ট্রলার চালানো শুরু হলো তীরের দিকে। জাল থেকে মাছ আলাদা করা অনেক সময় সাপেক্ষ, তাই তীরে এসেও বেশ কিছুক্ষণ সময় লাগলো জাল থেকে মাছ আলাদা করতে। মাছ এবার সব একসাথে ধুয়ে নিয়ে যাওয়া হবে বাজারে। 1% চার্জ দিয়ে ভিডিও চলতেছে, ওই বন্ধই হয়েছে আর কি। প্রথমে আশাহত হলেও পরবর্তীতে অনেক মাছ পেয়েছি আমরা। বর্তমানে পোয়া মাছের গুণ বা মৌসুম থাকায় পোয়া মাছই বেশি পেয়েছি। পোয়া মাছের আধিক্যই বেশি ছিল।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।